কাতল মাছ ও ডাটা রসনা মধুর। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাতল মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এত সুন্দর রান্না করেছি মশলা দিয়ে, দেখুন কি কি করেছি। ঝিঙ্গে আর ডাটা নিয়েছি, আলু, ডাটা, ঝিঙ্গে কেটে নিয়েছি। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, রসুন 2 কোয়া, ধনে, জিরে, কাঁচা লঙ্কা। জল দিয়ে পেস্ট করব, মেশিনে শিলনোড়ায়ও করা যায়। ডাটা, ঝিঙ্গে, আলু এগুলি কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। কাতল মাছগুলি আঁশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা করতে তেলটা বেশি দিতে হয়। কড়াই গরম হয়েছে, তেল গরম হয়েছে, কাতলা মাছ এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলি ফ্রিজে ছিল, কড়াই ঠান্ডা হয়ে যাবে, এর জন্য এক টুকরো করে ভাজা করব। এভাবে ভাজাটা করব, পরে বাকিগুলি করব। এভাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট, নাহলে ভালো রান্না হবে না। তেল ছড়িয়ে হালকা ভাজা কাতল মাছটা তুলে নিচ্ছি। এই যে এরকম হবে ভাজাটা, মিডিয়াম। তেল না দিয়েই কড়াইতে যা তেল ছিল এটাতেই মশলাটা দিয়ে দিলাম। লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালের জন্য নয়, রঙের জন্য দিয়েছি। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়োটা। মশলা কিন্তু বেশি কষাবো না, সহজপাচ্য রান্না হবে। হলুদ দিয়ে দিলাম। মশলার সাথে হলুদটা মিশিয়ে নিলাম, প্রয়োজনে পরে আবার হলুদ দেওয়া যেতে পারে। এই যে এরকম হয়েছে। এখন ঝিঙ্গে, আলু, ডাটা, টমেটো দিয়ে দিলাম। 4 রকম সবজি দিয়ে রান্না করতে হয়, 3 রকম সবজি দিয়ে রান্না করতে নেই। নুন দিয়ে দিলাম এই পরিমাণে, প্রয়োজনে আবার দেওয়া যাবে। অল্প করে দিয়েই রান্না করা ভালো, পরে দেখে নুনটা ব্যালেন্স করে দেওয়া যাবে। নোনা হয়ে গেলে রান্না ভালো লাগে না। এভাবে মশলার সাথে সব সবজি মিশিয়ে নিচ্ছি। ফ্লাস্ক থেকে 1 কাপ জল দিলাম এগুলি সেদ্ধ হওয়ার জন্য। এই যে এরকম সবুজ শাক সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে। বয়স হয়ে গেলেও বোঝা যায় না এরকম সবজি খেলে। এভাবে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হবে। কিছুক্ষণ পর এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আরও একটু হলুদ দিতে হলো, মনে হলো হলুদ দিলাম। হলুদটা এখন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো লাগবে, ডাটাগুলিও ভালো, নরম ডাটা, খুব ভালো ডাটা। এর জন্য নুন দিলাম, নুন দিতে হবে বোঝা গেল দেখে। এভাবে মিশিয়ে নিচ্ছি, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো রান্না হবে, ডাটাগুলি দারুণ হবে। এখন কালো জিরে দিয়ে দিলাম এটার মধ্যে। এভাবে রান্না করে দেখুন, রান্না খুব ভালো লাগে। বিহারিরা কালো জিরে পছন্দ করে, কালো জিরে দিয়ে রান্না করে। এভাবে কালো জিরেটা সবজির সাথে মশলার সাথে মিশিয়ে নিলাম। এভাবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর এভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা হচ্ছে, আর নাড়াচাড়া করতে হবে। এভাবে সুন্দর করে নাড়াচাড়া করলে রান্না ভালো হয়। আর খুব আস্তে ধীরে এখন লো ফ্লেমে আছে, এভাবে রান্না করছি। এগুলি সেদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে। এরপর জল দিলাম ঝোলের জন্য। ঝোলের জন্য জল দিয়েছি, এর জন্য নুন দিয়েছি পরিমাণ বুঝে। আর এগুলি কীরকম সেদ্ধ হচ্ছে দেখে নিচ্ছি। সেদ্ধ হওয়ার পর মাছ দেব। হালকা ভাজা করা কাতল মাছগুলি এখন এই সেদ্ধ হওয়া সবজির মধ্যে দিয়ে দেব। এভাবে দিয়ে দিতে হবে ঝোলে, তাহলে মাছগুলি সেদ্ধ হবে এবং ঝোলটা খেতে ভালো লাগবে। আর এরকম হালকা ভাজা করে রান্না খেলে না গ্যাস হবে না, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে শক্তিশালী হবে। কারণ মাছগুলি কড়া ভাজা করিনি, সবজিও এরকম তেল মশলা দিয়ে করিনি। এরকম রান্না করলে শরীর ভালো থাকে, পেট ভালো থাকে। এখন এগুলি দেখে নিচ্ছি কীরকম। অনেক কথা বলি তাই না? এভাবে রান্না করি, অল্প ভাজা করে
এতে রান্নাটা খুব ভালো হয়, হজম হয়ে যায়, বয়স্করাও খেতে ভালোবাসে এরকম রান্না। মশলা বেশি করে ভাজা করলে তো টেস্টই আলাদা, তবে এটারও টেস্ট আছে। এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। এখন সব হয়ে গেছে, দেশি ধনেপাতাটা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এভাবে দিয়ে দিলাম। এখনও ভালো দেশি ধনেপাতা পাওয়া যায়। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। লাইক করো, আবার ভিডিওটা পাবে। এই চ্যানেল এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, লাভ হবে, ক্ষতি হবে না। ভালো ভালো রান্না আছে বাঙালিদের, রুচিপূর্ণ রান্না বাঙালদের, এমনকি সবাই খেতে পারবে এরকম রান্না করে। খুব দারুণ রান্না, দেখো রান্না করে খেয়ে দেখো, ভালো লাগলেই সাবস্ক্রাইব করো, বারবার বলবো না। এই যে দেখো রান্নাটা দেখে কীরকম লাগছে, খুব ভালো লাগবে ভাত দিয়ে। বাঙালিরা তো ভাতে মাছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।